উমাদেবীর বয়স 90 ছুঁই ছুঁই। আজকাল আর ঘর থেকে বড় একটা বেরোয় না। শরীরের জোর কমেছে, তাই মাঝে মাঝে নিজেকে বড় অসহায় লাগে। কারো সাহায্য ছাড়া এক পাও এগোনোর ক্ষমতা নেই আর। জানালার পাশে বসে বেশিরভাগ সময় তাকিয়ে থাকে ব্যস্ত শহরটার দিকে। দেখেন সকালে যে লোকগুলো পরিপাটি পোশাক পরে প্রাণবন্ত হয়ে কর্মস্থলে ছোটে, ফেরার সময় তাদের লাগে অগাছলা ক্লান্ত, যেন কোনো রকমে শরীরটা টেনে নিয়ে গিয়ে একটু বিশ্রাম দিতে পারলেই শান্তি। মেয়েরাও পিছিয়ে নেই। কেউ শাড়ি সামলাতে সামলাতে, কেউ সালোয়ারের ওড়নাটা কোনো রকমে জড়িয়ে ছুটছে অফিসে। সকাল হলেই কর্পোরেশনের লোক শহরটা পরিষ্কার করতে শুরু করেছে। কিছু সময় পর শোনা যায় সবজিওয়ালার ডাক। কেউ কেউ বাড়ি বাড়ি ফেরি করে বেলপাতা, গাঁদা ফুলের মালা। যখন বউ হয়ে উমাদেবী এ বাড়িতে এসেছিলেন, প্রায়ই নিতেন বেলফুলের মালা, রেখে দিতেন শোয়ার ঘরের একটা পিতলের রেকাবিতে। কি ভালো লাগতো সে গন্ধটা। সারা ঘরে ছড়িয়ে পড়তো বেলফুলের সুবাস, মনে হতো যেন স্বর্গ। তারপর মা হলেন, সংসারের দায়িত্ব নিয়ে হিমশিম খেতে হচ্ছে। তখন কোথায় গেল বেলফুলের মালা, আর কোথায় চলে গেল স্বর্গসুখ? আর এই বৃদ্ধ বয়সে কেই বা আর খোঁজ রাখবে? উমাদেবী দুই ছেলে, স্বামীর মতো শিক্ষিত চাকরিজীবী। অনেক দিন হয়ে গেল ইহলোক ত্যাগ করেছে উমাদেবীর স্বামী। 3 মেয়েরও বিয়ে হয়েছে ভালো পরিবারে, তারাও যথেষ্ট শিক্ষিত। একেবারে ভরা সংসার উমাদেবীর। কিন্তু তাও সবাই নিজেদের নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত, সেটা স্বাভাবিক ব্যাপার। তাই উমাদেবীর সর্বক্ষণের সঙ্গী টিভি আর দক্ষিণের খোলা জানালাটা। বিছানার পাশে জানালাটার দিকে তাকিয়ে তিনি কাটিয়ে দেন ঘন্টার পর ঘন্টা সময়। কখনো ঘোলা চোখ দুটো হারিয়ে যায় নিজের মেয়েবেলার, তখন মধুর স্মৃতিচারণায় দুর্দন্দনীয়। উমাদেবী দক্ষিণ 24 পরগনার এক পাড়াগাঁয়ের মেয়ে। সারা গ্রামের মধ্যে একমাত্র মা দুর্গার পুজো হতো উমাদেবীর বাড়িতে, জমিদারদের বাড়িতে। সপ্তাহ জুড়ে চলতো উৎসব। পাত পেড়ে খেত এ কটা দিন গ্রামের লোকজন জমিদার বাড়িতে। মায়ের আগমনের সময় 7 ছেলের পরে উমাদেবী জন্ম হয় এ বাড়িতে। সে বছর উৎসবের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আদর করে জমিদার মশাই মেয়ের নাম রাখেন উমা। ছোটবেলা থেকেই অনেক আদরে বড় হয়েছে উমাদেবী। 7 দাদার নয়নের মণি ছিলেন তিনি। ছোট থেকেই উমাদেবী ছিলেন চঞ্চলা। কিন্তু যখন উমাদেবীকে বাড়িতে খুঁজে পাওয়া যেত না, তখন দাদারা তাকে খুঁজতে গিয়ে দেখত কখনো তিনি দিঘির ঢেউ গুনছে ব্যস্ত, কিংবা আবার অবাক হয়ে তাকিয়ে আছে মাঠের শেষ দিগন্ত রেখার দিকে। প্রকৃতি সব সময় মুগ্ধ করত তাকে। বাড়িতে যখন শিক্ষক মশাই পড়াতে আসতেন, উমাদেবী বলতো, আজ পড়া না মাস্টারমশাই, আসুন আমার সাথে খেলবেন। মাস্টারমশাই হাসতেন। এভাবে মেয়েবেলা কাটছিল। 12 বছর বয়স তখন উমাদেবীর। একদিন সবাই বলল নাকি বিয়ে হবে তার। উমাদেবী মায়ের কাছে বলল, বিয়ে করলে তো দূরে চলে যেতে হয় মা। মীরা দিদিও গেছে, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। উমাদেবীর মা বাবাকে বললেন, এতটুকু মেয়ে এখনই বিয়ে দেবেন? জমিদার বাবু বললেন, পাত্র শহরের চাকুরি ছেলে, বনেদি পরিবার। আমার একমাত্র মেয়ের বিয়ে ওই পরিবারে হলেই
মানাবে। তারপর জমিদার বাড়িতে বাজি পুড়িয়ে ভিয়েন বসল। সানাইয়ের সুর ছড়িয়ে পড়ল দিকে দিকে। সন্ধ্যায় ঘোড়ার গাড়ি চেপে এলো বর। বরের দিকে প্রথমে হাঁ করে তাকিয়েছিল উমাদেবী। ওটা নাকি ওর বর, সারা জীবন থাকতে হবে। তারপর পালকি চেপে শহরে এলো উমা। কিন্তু এ কি, চারিদিকে তো বাড়ি, কত গাড়ি, মাঠ কোথায়, দিঘি কোথায়? মোটেই ভালো লাগেনি শহরটাকে। অষ্টমঙ্গলাতে বাপের বাড়ি এসে থেকে গেলেন উমাদেবী। শ্বশুরমশাই বলে গেলেন, মেয়ে পরিণত হলে বছর কয়েক পরে নিয়ে যাবেন তিনি। তারপর থেকে দিন কাটতে লাগলো। উমাদেবী মাঝে মাঝে সুপুরুষের, ঠিক রাজপুত্রের মতো স্বামীর কথা ভাবতেন। যখন বর আসতো এ বাড়িতেও উমাদেবী ছুটে লুকিয়ে পড়তেন, কি জানি লজ্জা না ভয়। বছর খানেক পর উমাদেবী আসেন শ্বশুরের ভিটেই। ছোট মেয়েটা এক সময় সংসারী হয়। ব্যস্ত কংক্রিটের মোড়া শহরটাকেও ভালোবেসে ফেলেন। মা হন, ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। মা, আপনার খাবারটা। পুত্রবধূর ডাকে সম্বিত ফিরে পান তিনি। এত সময় ধরে মেয়েবেলা নিয়ে ভাবতে ভাবতে কখন চোখের যে কোন জল জমেছে কোণে, জলটা মুছে বললেন, হ্যাঁ বৌমা, খাবারটা দাও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।